মানুষ অকাজের হলে তাকে বলে ঢ্যাঁড়স। শুধু ঢ্যাঁড়স বললে হবে না, এটা লেডিস ফিঙ্গার। আর খেতে যে এত মজা, একবার তৈরি করে খেয়ে দেখুন এই রেসিপি ফলো করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফা সুমি। আমার পেজ মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই রান্নাটা আমার মেজো খালার কাছ থেকে শেখা। আমার মেজো খালা বলছিল যে মা, আচার যখন শেষ হয়ে যায়, তেল থেকে যায়, তেলগুলা ফেলে না দিয়ে এভাবে ঢ্যাঁড়স রান্না করে খাবে, দেখবে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আমি খালার কথা শুনে একটু অবাকই হয়েছিলাম। তারপরে আমি নিজেও রান্না করলাম। যখন রান্না করে দেখে আসলেও তো খুব মজা, তারপর থেকে আমি আচারের তেল আর ফেলে দেই না, এভাবে ঢ্যাঁড়স রান্না করি। সব সবজির মধ্যে কিন্তু ঢ্যাঁড়স কাটার সিস্টেমটা একটু আলাদা, ধরনটা আলাদা। চলুন তাহলে আমরা সেটা দেখে নিই, কীভাবে আমরা ঢ্যাঁড়স কেটে নিব। ঢ্যাঁড়স কাটার সিস্টেম হলো, ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপরে ঢ্যাঁড়স কাটতে হবে, তাহলে ঢ্যাঁড়সের লালসা ভাবটা থাকবে না। আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। আমার আচারের তেল, আচার এখনও শেষ হয়নি, এটা আমের আচার। আচারের তেলটা একটু বেশি পরিমাণে আছে, সেজন্য ওপর থেকে নিয়ে আমি রান্না করে নেব। এখন 3 টেবিল চামচ তেল দিচ্ছি। যদি লাগে পরবর্তী সময় আমি আবার দেব, যেহেতু এটা জাল করা তেল, পরে দিলেও কোনো সমস্যা হবে না। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাদামি রং করে পেঁয়াজটা ভেজে নিব। তেলের পরিমাণটা কম মনে হচ্ছিল, সেজন্য আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, তাহলে মোট 4 টেবিল চামচ তেল দেওয়া হলো। আদা রসুন বাটা 3 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো। এই যে ঢ্যাঁড়সগুলো আমি এভাবে কেটে নিয়েছি, একটু মিশিয়ে নিব, নিয়ে তারপরে আমি বাকি মশলা ব্যবহার করব। কাঁচামরিচ বাটা দিলাম 2 চা চামচ। ঢ্যাঁড়সটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া দিলাম 1/2 চা চামচ, আর পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, তেল ওপরে চলে আসছে মশলার ওপরে। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এখনই পানি ব্যবহার করব না, আর একটু নেড়ে নিব, তারপরে পানি দিব। আবারও আর একটু পানি দিয়ে দিব। এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে ঢ্যাঁড়সটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার আগের পানি শুকিয়ে গেছে, আবারও পানি দিয়ে দিলাম। এবার একবারে ঝোল দিয়ে দিচ্ছি, যেন সেদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়স খুব বেশি কষানোর প্রয়োজন নাই। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে একটু দেখব সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি ঝোল কমাবো না, একদম শুকনো করে ফেললে ঢ্যাঁড়সের ভিতরে রস থাকবে না, তখন খেতে ভালো লাগবে না। চুলার জাল অফ করে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ পরে পরিবেশনের জন্য নিয়ে আসব। এই সবজিটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমাদের ভীষণ পছন্দ, আমরা এটা খুব পছন্দ করি। পরিবেশনের জন্য নিয়ে আসছি। আমার আজকে ভিডিও করার সময় কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে লাইটও জ্বালাতে পারিনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আমি এমনিতে বলছি না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আচারের তেলের একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে আচার খাচ্ছি। তাই আচারের তেল ফেলে না দিয়ে এভাবে রান্না করে নিন, দেখবেন তেলগুলোও নষ্ট হলো না, একটা সবজিও খাওয়া হয়ে গেল খুব রুচিসম্মত। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।